বছরের পর বছর কেটে যায়, সময় বদলায়, ঋতু বদলায়, কিন্তু সবরই হৃদয়ের বিশ্বাস একটুও বদলায় না। প্রতিদিন ভোরে আপনি দেখবেন সবরই ঘুম থেকে উঠে আশ্রম পরিষ্কার করছেন, ফুল দিয়ে সাজাচ্ছেন চারপাশ, তারপর বনের ভিতরে গিয়ে সবচেয়ে ভালো, সবচেয়ে মিষ্টি ফলগুলো বেছে নিচ্ছেন। কেন জানেন? কারণ তার মনে একটাই বিশ্বাস, আজই হয়তো প্রভু আসবেন। দিন যায়, মাস যায়, বছরও কেটে যায়, কিন্তু তাঁর এই অপেক্ষা, এই বিশ্বাস এক মুহূর্তের জন্যেও টলে না। আর অবশেষে সেই প্রতীক্ষার শেষ হয়। একদিন দূরে আপনি দেখতে পাবেন দুজন মহাপুরুষ ধীরে ধীরে এগিয়ে আসছেন। তাদের মুখে এক অদ্ভুত শান্তি, চোখে করুণা। তারা আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীরাম ও লক্ষ্মণ। সবরী যখন তাদের দেখলেন, তার হৃদয় যেন থেমে গেল। পরের মুহূর্তেই তিনি দৌড়ে গিয়ে ভগবান রামের চরণে লুটিয়ে পড়লেন। চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো আনন্দের অশ্রু। যার জন্য এত বছর অপেক্ষা, যার জন্য প্রতিদিন সাজানো হতো আশ্রম, আজ তিনি সত্যিই এসে দাঁড়িয়েছেন তার সামনে। ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় সবরই তাদের নিজের ছোট্ট আশ্রমে নিয়ে এলেন। তারপর শুরু হলো সেই মুহূর্ত, যা যুগ যুগ ধরে ভক্তির সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে। সবরই তার যত্ন করে জমানো বেরগুলো নিয়ে এলেন, কিন্তু তার ভালোবাসা ছিল এতটাই নিখাদ যে তিনি প্রতিটি বের আগে নিজে চেখে দেখতেন, যাতে প্রভুর মুখে শুধু মিষ্টি ফলই যায়। এই দৃশ্য দেখে লক্ষ্মণ একটু অবাক হয়ে বললেন, প্রভু, এগুলো তো জুঠে। তখন ভগবান রাম মৃদু হেসে বললেন, লক্ষ্মণ, এগুলো জুঠে নয়, এগুলো ভালোবাসায় ভরা। এরপর তিনি সেই বেরগুলো এমন আনন্দে গ্রহণ করলেন যেন এই ভালোবাসার চেয়ে বড় কোনো উপহার পৃথিবীতে নেই। সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন, ভগবানের কাছে নিয়ম, আচার, ধন সম্পদ কিছুই বড় নয়। সবচেয়ে বড় হল নিখাদ ভক্তি। আর অবশেষে ভগবানের কৃপায় সবরই লাভ করলেন মোক্ষ। এক সানার হৃদয়ে ছুঁয়ে যায়। তাহলে আরও এমন ভক্তিমূলক কাহিনী দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।